ক্ষমতায় যায় তাদেরই চরিত্র বলতে যায়, এইরকম অবস্থা যাতে আপনাদের না হয়। দুঃখের সাথে বলতে হয়, এত বড় অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যদি ম্যান্ডেটের কথাই বলেন, সেই ম্যান্ডেট আমরা দেখতে চেয়েছিলাম ওই সমস্ত স্তরে চাঁদাবাজি, ওই ঘুষ, ওই দুর্নীতি, ওই লুটপাট সবকিছু বন্ধ হয়ে জনগণের দাবি দেওয়া আপনারা শুনছেন। সরকারের প্রয়োজন এমন সদিচ্ছা, এমন নির্দেশনা যাতে সব জায়গায় সেটা বাস্তবায়িত হয়। আপনাদের শক্তি জনগণের শক্তি, অভ্যুত্থানের শক্তি, জনগণের পক্ষে ভালো কাজ করার জন্য আপনাদের দেওয়া হয়েছে। ভালো কাজের তো আমরা নমুনা দেখতে পাই না। খালি চট্টগ্রাম বন্দর দেওয়ার ব্যাপারে আপনাদের ম্যান্ডেট আছে, খুব হুঙ্কার দেন, তো ভূমিহীনের অধিকার ওঠানো ম্যান্ডেট কোথায়? এটা আমরা জানতে হবে। পরিষ্কার করে আমরা বলি, আপনাদের প্রধান দায়িত্ব বিচার করা, সংস্কার করা, নির্বাচন করা। বিচার, সংস্কার, নির্বাচন একসাথে চলতে হবে। এইসব কোন রকম তাল বাহানা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। এই দেশ কারো জমিদারি না, জমিদারির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আবার কেউ যদি কোন রকম মতলব করেন, তাহলে আপনাদের পরিণতি, সেই মতলবকারীদের পরিণতি খুব ভালো হবে না। পরিষ্কার ভাবে বলি, আপনাদের ম্যান্ডেট আছে বিচার, সংস্কার এবং নির্বাচন করা, সেইটা এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেটা করতে হবে সবাইকে সাথে নিয়ে। এবং কোন জায়গায় করলে সত্যিকার অর্থে মানুষের উপকার হবে, সেই জায়গায় সেই কণ্ঠ, সবার কণ্ঠ শুনুন, সবার কথা শুনুন। কারো কারো কথা শুনবেন আর মানুষের কথা শুনতে চাইবেন না। এইটার মানে হচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। যদি রাবণের কাহিনী ভিন্ন। কথাটা বললাম একটা প্রবাদ হিসেবে, যারাই ক্ষমতায় যায় তাদেরই চরিত্র বলতে যায়, এইরকম অবস্থা যাতে আপনাদের না হয়। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা না শুনে কতিপয়ের স্বার্থ রক্ষা করা আর বিদ্যমান অবস্থা যা আছে, চুরি, দুর্নীতি, লুটপাট, লেনদেন, সমস্ত ক্ষমতা একইভাবে থেকে যাওয়া, তার মানে আপনারা বড় কোনো বদল আনতে পারছেন না। দুঃখের সাথে বলতে হয়, এত বড় অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যদি ম্যান্ডেটের কথাই বলেন, সেই ম্যান্ডেট আমরা দেখতে চেয়েছিলাম ওই সমস্ত স্তরে চাঁদাবাজি, ওই ঘুষ, ওই দুর্নীতি, ওই লুটপাট সবকিছু বন্ধ হয়ে জনগণের দাবি দেওয়া আপনারা শুনছেন। আজকে খাস জমিগুলো কারা দখল করে রেখেছে? সমস্ত ক্ষমতাবানরা খাস জমির দখলে যায়। যে খাস জমি আপনার আইনে আছে, ভূমিহীন ছাড়া কেউ পাবে না, কিন্তু ক্ষমতার জোরে তারা সেখানে টিকে আছে। আর আপনার আমলারা ভয়ে ওই ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে আছে, অথবা টাকার লেনদেনে বশীভূত হয়ে আছে। আজকে আপনাদের ঘোষণা দেওয়া দরকার ছিল যে কোন খাস জমি ভূমিহীন বাদে কারো কাছে যেতে পারবে না। সমস্ত খাস জমিগুলো ভূমিহীনদের জন্য সমবায়ের মাধ্যমে লিজ দিতে হবে। সেই জায়গায় যাওয়ার মতো শক্তি সামর্থ্যটা আপনাদের জনগণই দিয়েছিল। এইসব বেলায় আপনাদের কোন সিদ্ধান্ত আমরা পাই না, এটাই দুঃখজনক। আজকে ভূমি উপদেষ্টাকে এবং সমস্ত উপদেষ্টা পরিষদ সহ মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, এই দেশের কৃষক, ভূমিহীন, এই দেশের শ্রমিক, শ্রমজীবীদের জন্য তাদের জীবনে পরিবর্তন আনুন, তার জন্য প্রভাব সৃষ্টি করুন। সেই জায়গায় মানুষের আকাঙ্ক্ষা, আপনারা যে কয়দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, সেইখানে আপনারা এই সব ক্ষেত্রে কি কাজ রেখে গেলেন, ভবিষ্যতের মানুষ সেইটাই আপনাদেরকে বিচার করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।